मटन कत पिस নিয়েছো এখানে এক দু পিস না কিন্তু প্রচুর পিস নিয়েছে। তোমাদের একটু ঘুরিয়ে দেখাই এখানে কি কি ফুড স্টল রয়েছে, আর প্রচুর লোকে কিন্তু খাওয়া দাওয়া করছে এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখো অনেক কটা কিন্তু বুফে স্টল বসেছে এখানে। এখানে কিন্তু সবাই কিন্তু জমে খাওয়া দাওয়া করছে। আমি একটা কি জিনিস নেবো ভাবছিলাম, আমি ভাবছি একটা আইসক্রিম নিয়ে নিই। স্যার একটা আইসক্রিম করে দাও না। ও আইসক্রিম, জলের বোতল দাও। জলটা শেষ করে জলটা নিলাম, ওর কাছে আবার যাই না, আবার সিট বুক হয়ে যেতে পারে। হয়ে গেল ওটা, ওর খাওয়া হয়ে গেল। আয় হলাম, ও তোমার খাওয়া হয়ে গেল? আমি টেবিলে গিয়ে খুঁজছি তোমাকে, কই গেলে? এই যে এখানে এদিকে বেসিন আছে। আমাদের অ্যাটলিস্ট খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু এমনি চলছে প্রচুর খাওয়া দাওয়া। এখানে হাত ধুতে হবে। সাজিয়েছে, ডেকোরেশন কিন্তু খুব সুন্দর হয়েছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগলো পরিবেশটা। দেখো কেউ দাঁড়িয়ে খাচ্ছে, কেউ বসে খাচ্ছে, মানে খাওয়া দাওয়া কিন্তু জমজমাটি একদম চলছে। মাটন একবার তোমাদেরকে দেখাবো, দেখবে? মাটন আর ফ্রাইড রাইস আইটেম। এটা কি তোমাদের কি রেয়াজি আছে না এই কচিপাটা? কচিপাটা নাকি রেয়াজি? সেই জন্য চর্বির পিস বেশি আছে। কচিপাটা খাওয়ায় না কেন, শক্ত হয়ে যায়। কচিপাটা অনেক সেদ্ধ হতে লাগে, আর যখন পুরো সেদ্ধটা ভালো করে হয়ে যায় মাংসগুলো ছেড়ে যায়। মাংস থাকে। হ্যাঁ, ম্যাক্সিমাম বিয়ে বাড়িতে দেখি রেয়াজি করে, কচিতে বিরিয়ানিটা করে অনেক জায়গায়। আমি ভালো আছি দাদা। কই গেল ও? এখানে তো প্রচুর লোকের ভিড়। একবার একটা কফি খাবো, তারপর এখান থেকে বেরোবো। আমি তোমাকে খুঁজছি, কই গেলা? প্রচুর লোক হয়ে গেছে এখন, প্রচুর ভিড় হয়ে গেছে বিয়ে বাড়ি। এখন কন্যাযাত্রী চলে এসেছে, তাই জন্য আরো ভিড় বেড়ে গেছে। দেখো প্রচুর লোকের সমাগম, প্রচুর লোক কিন্তু দাঁড়িয়েও খাচ্ছে, বসেও খাচ্ছে। স্টল কিন্তু এখানে প্রচুর।